ওকে, আমাদের হচ্ছে সময় হয়ে গেছে মনে করি। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি বস। জি বস, দেখা যায়। জি বস, দেখা যায়। ওকে, সো এটা আমরা একটু ক্লোজ করি। আচ্ছা, এই আপর প্রোফাইলটা আমরা আজকে দেখি। আমি বলি আহ একটা একটা করে রিভিউ করবো, যতটুকু পারি, যতটুকু সময় পাই রিভিউ করার চেষ্টা করবো প্রত্যেকটা প্রোফাইল ইনশাল্লাহ। আচ্ছা, আসমাউল ভাই, ওকে। জি বস। দেখে একটু ওভারঅল একটু দেখে যাই। আচ্ছা, প্রথমত দেখি ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট, জিএ4, জিটিএ, মেটা, কাপি, টিকটক ইভেন্ট, গুগল অ্যাপস। ঠিক আছে, এটা রাখা যায়। ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট, আচ্ছা, এটা ঠিক আছে। তবে ওয়েব অ্যানালাইটিক্স এর জায়গাতে আপনি কনভার্সন ট্র্যাকিং বা কোনো কিছু একটা দিলে ভালো হতো, কারণ ওয়েব অ্যানালাইটিক্সটা ওরা আসলে, আমি যতটুকু কাজ করলাম, ওরা ডিরেক্টলি ওয়েব অ্যানালাইটিক্স নামে খুব কম চিনে। হ্যাঁ, ওরা কনভার্সন ট্র্যাকিং বলেই বেশি চিনে, অথবা ওয়েব অ্যানালাইটিক্সও দিতে পারেন, তবে একটু এবি টেস্টিং করেন আর কি, মাঝে মাঝে সেন্স টেস্ট করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা দেখি এখানে কি করছেন। হ্যাঁ দেয়ার, আর ইউ স্ট্রাগলিং উইথ মিসিং কনভার্সন, ইনঅ্যাকুরেট analytics or poor Facebook, TikTok, or Google ad performance, you are likely losing valuable data. Most business don't even realize how much money they are losing due to broken, outdated tracking script that are Asmaul Hussein. আচ্ছা, এই জি জায়গাটা আরো একটু বড় করতে হবে। হ্যাঁ, মানে আরেকটু ওয়াইডলি লেখা যায়। সাপোজ মনে করেন এই পর্যন্ত লিখলেন আপনি, এইটাতে হচ্ছে হে দিয়ে না দিয়ে শুরু করলে দরকার নেই, এটা দরকার নেই। হ্যাঁ, আমার মনে করেন আমরা যদি চাই, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। সো এটা বাদ দিয়ে এবার হচ্ছে, আর ইউ স্ট্রাগলিং উইথ মিসিং কনভার্সন, ইনঅ্যাকুরেট অ্যানালাইটিক্স, অর পোর ফেসবুক। অর পোর ফেসবুকে কোনো মানে পুর ফেসবুক মানে কি বোঝাচ্ছেন? ও এখানে পোর, অর পোর ফেসবুক, টিকটক আর গুগল অ্যাড পারফরমেন্স। ওখানে সামথিং মিসিং এটাকে বলা। লাইনটাকে, এটা এই লাইনটাকে আরো সুন্দরভাবে লেখা যায়। হ্যাঁ, এই ওকে লাইনটাকে মনে করেন যে আর সুন্দর করে লেখা যায়। আপনি কি এটা নিজে লিখতেন না চ্যাট জিপিটি হেল্প নিয়ে লিখছেন? বস, এইটা হচ্ছে যে কিছু কিছু চ্যাট জিপিটির মানে গ্রামার বা হচ্ছে যে ইয়াগুলো, এগুলো চ্যাট জিপিটি প্রথমে নিজে লিখেছিলাম ডক ফাইলে। ওকে, পারফেক্ট। তো ঠিক আছে, তবে এটা আরো সুন্দর করে লেখা যায়। হ্যাঁ, আমার কেন আর জানি মনে হচ্ছে, আর ইউ স্ট্রাগলিং উইথ মিসিং কনভার্সন, ইনঅ্যাকুরেট অ্যানালাইটিক্স, অর পোর ফেসবুক, টিকটক অর গুগল, অর পোর ফেসবুক, টিকটক অর গুগল এর পারফরমেন্স, মানে সামনের ওয়ার্ডটা ওইটা রিমুভ করতে একই হবে। জায়গাতে আপনি কয়টা ওয়ার্ড ইউজ করলেন? জি বস। আচ্ছা, অর পোর ফেসবুক, টিকটক আর গুগল এর পারফরমেন্স, এটাকে আর একটু সুন্দর করা যায় বস। হ্যাঁ, জি, চেষ্টা করেন এটাকে একটু সুন্দর করা যায়। ফার্স্ট লাইনটা এটা চেঞ্জ করতে দেখুন। হবে। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটাকে আরো সুন্দর করা যায়। ইউ আর লাইকলি লুজিং ভ্যালুয়েবল ডাটা, মোস্ট বিজনেস ডোন্ট রিয়েলাইজ হাউ মাচ মানি দে আর লুজিং ডিউ টু ব্রোকেন, আউটডেটেড ট্র্যাকিং। আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে লিখছেন, সমস্যা নাই। তবে এইটাকে আপনি আহ আরো সিম্পল ওয়ার্ড ইউজ করবেন। তো মনে করেন আমি চ্যাট জিপিটি তে গেলাম। আচ্ছা দাঁড়ান, আমি একটু ইনকগনিটো মোডে চলে যাই, কিন্তু দেখা যায় তাই না? জি বস। স্ক্রিন কি দেখা যায়? জি বস, দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে, সো এইখানে মনে করেন যে আমি লিখলাম
correct this, use simple word so that fifth class student also understand. Correct this, use simple word, don't use short form. বানান ভুল লিখছি, সমস্যা না, বুঝে নিবে। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে আমাদের, সেটা হচ্ছে এই সাইনটা দেখেন। আমরা চ্যাট জিপিটি দিয়ে যারা কিছু লিখি, কন্টেন্ট লিখি, ওরা একটা জিনিস ভুলে যায়, সেটা তো আমরা এই যে এইটা ইউজ করি, এটাকে বলা হয় ইএম ড্যাশ। আমরা কখনোই কোনো কন্টেন্টের মধ্যে এই ইএম ড্যাশটা রাখবো না। ইএম জি ব্যবহার করা যাবে না। আমরা কখনোই রাখবো না, কারণ আপনি পুরো কন্টেন্ট দেখেন, আপনি দেখে বোঝাটা কঠিন হয়ে যাবে যে এটা চ্যাট জিপিটি লেখা, বাট আমি বুঝে ফেলবো যে এইটা যখনই আছে, তার মানে এটা আপনি 100% আপনি চ্যাট জিপিটি লিখছেন। সো ডেফিনেটলি আপনি তাদেরকে আরেকটা ইয়া করবেন, ডোন্ট ইউজ ইএম ড্যাশ। ওকে, এখন যদি দেন, দেখবেন যে ওরা আচ্ছা ইএম ড্যাশটা দিবে না। সো এখানে দেখেন এবার কি আসলে, আর ইউ হ্যাভিং ট্রাবল উইথ মিসিং সেলস, রং ওয়েবসাইট রিপোর্টস, অর অ্যাডস নট ওয়ার্কিং ওয়েল অন ফেসবুক, টিকটক আর গুগল। তো দেখেন এইটার মিনিংটা আর আগেরটার মিনিং আপনি কি বুঝতে পারতেছেন কোথায় পার্থক্য? ওইগুলোতে আমরা জি হ্যাঁ ক্লায়েন্টকে সহজ ভাষায় বোঝাবো। আমি এখানে বলে দিলাম যে এমন ভাবে তুমি লেখো যাতে ফিফথ ক্লাস স্টুডেন্টও বুঝতে পারে আমি কি বলতেছি। সো আর ইউ হ্যাভিং ট্রাবল উইথ মিসিং সেলস, রং ওয়েবসাইট রিপোর্টস, অর অ্যাডস নট ওয়ার্কিং ওয়েল অন ফেসবুক, টিকটক আর গুগল। কত সুন্দর একটা লাইন হয়ে গেল, আমি কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করলাম। জি বস। আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে চ্যাট জিপিটি কে ইনপুট দিতে হবে। আপনি যদি চ্যাট জিপিটি কে ইনপুট দিতে পারেন, ও আপনাকে বেস্ট আউটপুটটা দিবে। আপনি যদি বেস্ট ইনপুট না দিতে পারেন, ও আপনাকে বেস্ট আউটপুট দিবে না। আচ্ছা, ইউ মাইট বি লুজিং ইম্পর্টেন্ট ডাটা, মেনি বিজনেস ডু নট হ্যাভ। এখানে এখানে আরেকটু ইয়া করবেন, এটাতে মনে করেন যে অ্যাড করবেন হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি এটা কপি করি আর এখানে নিয়ে যাই। আচ্ছা, এখানে গিয়ে আরো কিছু পয়েন্ট অ্যাড করবেন। আর ইউ হ্যাভিং ট্রাবল উইথ মিসিং সেলস, রং ওয়েবসাইট রিপোর্টস, অ্যাডস নট ওয়ার্কিং ওয়েল অন ফেসবুক, টিকটক আর গুগল। আচ্ছা, এখানে আহ আরো কিছু অ্যাড করবেন যে উইদাউট, ফর এক্সাম্পল উইদাউট ট্র্যাকিং সেটআপ। অ্যাকুরেট ডাটা। অ্যাকুরেট ডাটা কি হবে, কিছু অ্যাড করে দিবেন। আচ্ছা আচ্ছা এখানে জি আপনার বস। কাছে সুযোগ আছে, এটা অ্যাড করে দিবেন। তারপরে ইউ মাইট বি লুজিং ইম্পর্টেন্ট ডাটা। আচ্ছা, এটা আপনি আগে দিতে পারেন, এটা আগে দিয়ে এটা পরে দিতে পারেন, সমস্যা নেই। এটা আগে দিয়ে, কারণ কি আমাদের এই যে প্রথম দুটা বা তিনটা লাইন, এটা কিন্তু আমাদের জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট। আই এই ক্যাচার হুক। এই দুই তিনটা লাইনের মধ্যে আমাদের হুক করে ফেলতে হবে ক্লায়েন্টকে। ক্লায়েন্ট যাতে মানে আমার প্রেমে পড়ে যায়, বুঝছেন? প্রথম দেখাতে যদি প্রেমে পড়ে যায়, তাহলে দেখবেন যে একটা একটা ব্যাপার স্যাপার থাকবে প্রেমটা হওয়ার। আর যদি প্রথম দেখাতে ওই মানে ছেঁচড়ার মতো ঘোরা লাগে, তাহলে সমস্যা। তো প্রথম চেষ্টা থাকতে হবে যে আপনি যাকে ইয়ে করেন না কেন, যাতে প্রথম দেখাতে সে আপনাকে পছন্দ করে ফেলে। হ্যাঁ, আচ্ছা, many business do not even know they are losing money because their tracking tools are broken, outdated. আচ্ছা, আপনি বলছেন this that is where I can help, my name is আসমাউল পলাশ, I am expert. আচ্ছা, এইখানে এটা দেওয়ার আগে আরেকটা জিনিস দিবেন, যেমন হচ্ছে আপনি কিভাবে তাকে হেল্প করবেন। আচ্ছা আপনি এই পর্যন্ত লেখা শেষ হয়ে গেল, আপনি এটা না দিলেও সমস্যা নাই, বাট দিলেও রাখেন, সমস্যা নাই। তবে এইখানে হচ্ছে আরেকটা প্যারা যোগ করবেন, সেটা হচ্ছে যে আপনি হাউ আই তাকে ক্যান। কিভাবে হেল্প করবেন। কিভাবে হেল্প করবেন, যে তোমার অ্যাকুরেট ডাটা ট্র্যাকিং আমি মানে হেল্প করতে পারবো, যার ফলে তুমি একটা রাইট ডিসিশন নিতে পারবা, তোমার অ্যাডস এর পারফরমেন্স তুমি রাইট ওয়েতে মেজার করতে পারবা, তোমার প্রতিটা ডলার কোথায় স্পেন্ড হচ্ছে
বা কেন স্পেন্ড হচ্ছে সেটা তুমি ট্র্যাক রাখতে পারবা। সো আপনি শুরুতে বলছেন যে ঠিক আছে তুমি কি এই সমস্যায় পড়তেছো, ঠিক আছে, দ্যাটস পারফেক্ট, এটা দিয়ে শুরু করবেন। এবং পাশাপাশি যখন আপনি বলতেছেন তুমি কি এই সমস্যায় পড়তেছো, জি। তো ও তো জানে যে ওর সমস্যা আছে। এইবার আপনি ওকে আরেকটা হুকিং পয়েন্ট দিবেন, সেটা হচ্ছে আমি তোমাকে এটা এটা করতে হেল্প করতে পারবো। আচ্ছা। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি জি আজকে বস। বুঝছে তো, এটা এলোমেলো হয়ে যাচ্ছে কিনা জানি না। জি বস, বোঝা যাচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে বিষয়। তারপর কি লিখছেন, হোয়াট আই ক্যান ডু ফর ইউ ইন ডেপথ সার্ভিস প্ল্যাটফর্ম হোয়াই ওয়ার্ক উইথ মি, এটা দেখছি কপি করছেন। লেটস মেক ইউর ট্র্যাকিং ইজ ওকে, থ্যাঙ্কস রিগার্ডস আসমাল হোসনা। আচ্ছা, এখানে আপনার কল টু অ্যাকশন কি আছে? এইদিকে আমি ধরে নিলাম এগুলো সব ঠিক, কোনো সমস্যা নেই, পারফেক্ট আছে। হুম, হুম। এবার কল টু অ্যাকশন কি আছে? কল টু অ্যাকশন কোনটা? এইটা এখানে লেটস লেটস মেক মেক পরে একটা দিতে হতো। আর ফর ইউর গ্রোথ ক্লিক দ্য গ্রিন ইনভাইট জব বাটন or message me to discuss your project. আদৌ কি ইনভাইট অপশন আসে? ফর বস এক্সাম্পল, এগুলো হচ্ছে যখন রিসার্চ করেছিলাম তখন ওইভাবে দেওয়া। না ঠিক আছে, আচ্ছা, তো তারপরে সমস্যা নেই, এটা রাখতে পারেন, তবে ওকে আপনি একটা কলের জন্য রাখতে পারেন। সিটিএ আর বার। এই যে দেখেন আপনি যে চ্যাট জিপিটি দিয়ে করছেন, এই যে এই ইএম ড্যাশ দেখে বোঝা যাচ্ছে আপনি চ্যাট জিপিটি দিয়ে করছেন। ব্যাপারটা হলো এই যে দ্যাটস নট মেক এনি সেন্স, দ্যাটস নট মেক এনি সেন্স। একটা মানুষকে ফোন দিতে হলে তার পারমিশন নেওয়া লাগে, এই জিনিসটা আমরা বুঝি না। এগুলো বিরক্ত, সরি ভাই। এখন দেখেন তাহলে আহ, ওকে আপনি একটা সবসময় মিটিং এ নিয়ে আসার চেষ্টা করবেন। এখন আপনার ভিতরে প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো ইংলিশ কম বুঝি, আমি ভয় পাই মিটিং এ গেলে। ভাই আপনাকে মিটিং এ না যাওয়া পর্যন্ত আপনি ইংলিশ শিখতে পারবেন। সো আর আপনি যদি মিটিং এ নিয়ে আসতে পারেন তাকে, প্রথমত তাকে কনভিন্স করতে পারবেন খুব সহজে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন তাকে কল টু অ্যাকশনে বলবেন যে লেটস জয়েন এ শর্ট কল টু ডিসকাস অ্যাবাউট ইউর নিড, তো তেন একটা বিশ্বাস পাবে, একটা ভরসা পাবে যে ওকে ঠিক আছে, আসমাউল হচ্ছে আমাকে কলেজে যেহেতু ডাকছে, ওর ভিতরে একটা কনফিডেন্স আছে। মিটিং এ না আসলেও দেখবেন যে আপনার ভিতরে একটা কাজ করবে, মানে ওর ভিতরে বস একটা আলাদা বিশ্বাস বা ভরসা কাজ করবে যে ঠিক আছে ছেলেটাকে হায়ার ডেসক্রিপশনে করা। কি হচ্ছে যে ওই পোর্টফোলিওর বুক, যেটা হচ্ছে বুকিং ফর্ম থাকে, ওইটা কি শেয়ার করা যায় লিংকটা? কোনটা? ওই যে পোর্টফোলিওতে আপনার, যেমন পোর্টফোলিওতে একটা ফ্রি কনসালটেশনের ফর্ম লিংক ছিল, ওই রকম লিংক। না, আপনি আপওয়ার্কে এরকম লিঙ্ক শেয়ার করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। আপওয়ার্কে এরকম লিঙ্ক শেয়ার করতে পারবেন না বস। ওকে, আপনি ঠিক কল আছে। টু অ্যাকশন বলবেন তাই, কারণ এই আপওয়ার্কেই হচ্ছে নির্দিষ্ট একটা ইয়া আছে, ওদের মাধ্যমে আপনি ইয়া করবেন। হ্যাঁ, কন্ট্রাক্ট স্টার্ট করার পরে আপনি গুগল মিট, ওই বুকলি ফুকলি যতগুলো আছে সব জায়গায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কন্ট্রাক্ট স্টার্ট হওয়ার আগে এইগুলো হচ্ছে একদম হারাম, মনে রাখেন। জি। আচ্ছা, তারপরে তারপরে কি করছেন সেটা হচ্ছে স্কিলের জায়গায় দিছেন মার্কেটিং অ্যানালাইটিক্স, ঠিক আছে। প্রজেক্ট ক্যাটালগে কি দিছেন, গেট স্টার্টেড উইথ, কটা প্রজেক্ট ক্যাটালগ দিছেন বস? দুইটা। দুটা? জি বস। কথা বলতে হবে। জি বস, আমি তো কথা শোনা যায় না? হ্যাঁ, এবার শোনা যায়। বলছি প্রজেক্ট ক্যাটালগ কি মাত্র দুইটা দিছেন? জি বস, এই দুইটা দেওয়া হয়েছে। আচ্ছা, প্রজেক্ট ক্যাটালগ চেষ্টা করবেন যত বেশি পারেন দেওয়া, 20টা দেওয়া যায়। একদিনে তো 20টা পারবো না, তবে চেষ্টা করবেন যে 20টাই দেওয়ার। আমি কিন্তু এখনো ক্যাটালগ দিই, প্রজেক্ট ক্যাটালগ বানাই। বস সো আমরা লাস্ট, যারা ফ্রেশার, এইখানে 20টা কি আদৌ দেওয়া সম্ভব?
অবশ্যই সম্ভব, কেন সম্ভব না। আপনি হচ্ছে ফেসবুক পিক্সেল কনভার্সনে পেজে একটা দিছেন, দিছেন না? এটা জি গুগল অ্যানালিটিক্স 4 দিয়ে দিবেন। গুগল অ্যানালিটিক্স ফর ই কমার্স দিয়ে একটা দিবেন, আর ই কমার্সের জন্য একটা দিবেন, লিড ফর্মের জন্য আরেকটা দিলেন। তাহলে নিশ স্পেসিফিক, ক্লায়েন্টের নিশ আচ্ছা স্পেসিফিক দিবেন। আমি যেমন হচ্ছে জাস্ট একটা আইফ্রেম, সরি ভাই ঠান্ডা লাগছে প্রচুর। আমি যেমন একটা আইফ্রেম দেখেন, আমি ছোট ছোট নিশ নিয়ে দিই। আমি যদি এখানে যাই, আচ্ছা এই যে দেখেন, এটা দিছি হচ্ছে কয়েকদিন আগে দিছি স্ট্রাইপ পেমেন্ট মেথড ট্র্যাকিং, এটা নিয়ে দিছি স্পেসিফিক একটা নিশ, মানে ছোট করে একটা অংশ স্ট্রাইপ পেমেন্ট মেথড ট্র্যাকিং নিয়ে দিছি। তারপরে আইফ্রেম ট্র্যাকিং নিয়ে দিছি, সার্ভার সাইড ট্র্যাকিং, এখানে জাস্ট সার্ভার সাইড কি নিয়ে, জাস্ট টিকটক পিক্সেল এন্ড সার্ভার সাইড কপি, মানে এখানে কিন্তু অন্য কিছু দিয়ে নেই, জাস্ট টিকটক। টিকটকের। তো আমাদের 20টা খুঁজে পাওয়া খুব কঠিন, একটা আইফ্রেম ট্র্যাকিং নিয়ে দিছি, এটা দিছে একটা গুগল অ্যাডস নিয়ে, জাস্ট ফর গুগল অ্যাডস কি লোকাল অ্যাডস, লোকাল ক্লিনিং সার্ভিস নিয়ে। তো হোল গুগল অ্যাডস নিয়ে দিছি তা না, জাস্ট ক্লিনিং সার্ভিস নিয়ে দিছি। সেকেন্ডটাতে যান, এটা তো অনেক আগে দেওয়া ছিল, এই জিএফ ই কমার্স ট্র্যাকিং নিয়ে দিছি। তো 20টা, আমার তো মনে হয় যে আমরা মানে 40টা 50টা টপিক আছে, আমরা পারবো দিতে, সমস্যা নেই। প্রত্যেকটা আচ্ছা নিচের জন্য দ্বিতীয়ত একটা একটা হচ্ছে আপনার হচ্ছে কোনো নাই, কি বলে, ইন্ট্রো ভিডিও নাই। ভাই আপনি জি ইংলিশে যত দুর্বলই হন না কেন, আপনি দরকার হলে কোনো একটা ফ্রেন্ডের বাসায় যান, আপনার যদি মনে হয় যে না, আপনার রুমে বসে শুট করা সম্ভব না, কোন একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে একটা সাদা ওয়ালে সামনে বসে স্ক্রিপ্ট রেডি করে সেটা মুখস্থ করে 1 মিনিটে একটা বস ভিডিও বানাতে হবে। তো এইটা বেস্ট একটা কাজে দেয়, ইন্ট্রো ভিডিও, বুঝছেন? জি বস। এটার কোনো বিকল্প নাই। আপনি যত বড়, যত কিছুই করেন না কেন, ইন্ট্রো ভিডিওর বিকল্প কোনো কিছু নাই, বুঝছেন? সো জি ইন্ট্রো বস। ভিডিওটা আমাদের দিতে হবে। ইন্ট্রো ভিডিও নিয়ে কিভাবে কি করবেন, এটা নিয়ে আমরা দরকার নেক্সট কথা বলবো না একদিন। তবে চেষ্টা করেন আপনারা আপনাদের মতো একটু রেডি করার। তবে ইন্ট্রো ভিডিও নিয়ে আমি কিছু গাইডলাইন দিব না সামনে কোন একটা ইয়াতে। পাশাপাশি আমি যদি দেখি আপনার প্রজেক্ট ক্যাটালগ আছে পারফেক্ট, পোর্টফোলিও আছে কয়টা, 4টা মেবি। মাত্র 4টা পোর্টফোলিও আছে, পোর্টফোলিও গুলো ইনক্রিজ করার চেষ্টা করেন। গুগল আর্টস এর সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, ওকে। দেখেন আপনি গুগল আর্টস এর সার্টিফিকেট, সার্টিফাইড, গুগল দ্বারা সার্টিফাইড, আপনি এখানে কোথাও উল্লেখ করছে আপনি গুগল সার্টিফাইড? না বস। আপনি চেষ্টা করবেন যে আপনি তার জন্য কি হেল্প করবেন, এইটার পরে আপনি এইটা তাদেরকে বলে দিবেন যে আমি সার্টিফাইড বাই গুগল, দ্যাটস মেক এ লট অফ সেন্স। এবং ক্লায়েন্ট এইগুলা, এই শব্দটাকে মানে আপনি যখন বলবেন যে আমি গুগল আর্টস নিয়ে কাজ করতেছি, গুগল অ্যানালাইটিক্স নিয়ে কাজ করতেছি, আমি গুগলে সার্টিফাইড, আমরা জানি আমরা সার্টিফিকেটটা কিভাবে নিছি, but জি বস। ওরা তো জানে না। সো আপনি যে গুগল দ্বারা সার্টিফাইড, এইটা জাস্ট ওদেরকে মেনশন করবেন, ওদের এটা উল্লেখ করে দেবেন, এটা খুব ভালো একটা কাজে দেয়, আমি কাজে লাগাই, এখনো লাগাই, যে আমি গুগল দ্বারা সার্টিফাইড। আচ্ছা, এমপ্লয়মেন্ট হিস্টোরি দুটো দিয়েছেন, এই এই দুইটা চলুক। বস বিষয় আছে, যে এই দুইটা হচ্ছে যে আমি যখন মানে আর এটা এটা এইটা এখন, এখন এটা ডিলিট করবেন। এগুলো ডিলিট করে দেবো। ফাইবার ভাই, একটা কথা আছে না, সতীনের নাম মুখে নিয়ে আসতে হয় না। আচ্ছা আচ্ছা। আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করেন, ফাইবারে এসে আপনি মানে আপওয়ার্কে কাজ করেন, ফাইবারের নাম নিছেন, আমি ফাইবারে এতদিন ধরে কাজ করতেছি, আপনারা যে অ্যাকাউন্ট সাসপেন্ড করেন এই তো অনেক, আপনি এখনই এটা জি। ইমিডিয়েটলি রিমুভ করবেন, ফাইবার কথাটা, আচ্ছা আচ্ছা। বুঝতেছেন? জি বস। ইমিডিয়েটলি রিমুভ করবেন। বস এইখানে কি আমি দুইটা কাজ করেছি, মানে লোকাল, ওগুলো অ্যাড করা যাবে? হ্যাঁ লোকাল গুলো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে তো তার ভেরিফাই লাগতেছে না, বুঝেন না, এখানে লোকাল অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা। ওকে।
না, একটা হচ্ছে 4 লাখ ফলোয়ার আছে পেজে, ওইটার সাথে কাজ করেছি আর করছি। আর একটা হচ্ছে যে 1-2 হাজার ফলোয়ার আছে মাত্র। ভাই 4 লাখ থাকুক আর 4টা থাকুক, এইটা তো জাস্ট আমরা জাস্ট মানে শোকেসের জন্য করতেছি, মানে শো অফ করতেছি, হ্যাঁ। তো এটা কোনো ব্যাপার না, ওটা ভেরিফাইও করবে না, কোনো সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, ঠিক। ওটা ভেরিফাই করবে না যে এটাই কি করছে কেন, সো ব্যাপার না। আচ্ছা, এই হচ্ছে আপনার প্রোফাইলের পোস্টমর্টেম ছিল। আর কেউ একজন শেয়ার করেন। আচ্ছা, মহিউদ্দিন ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভাই, ওই আমি যদি এই ইন্ট্রো ভিডিও যেটা সেটা রেডি করার সময় আমি ওখানে ফাইবারের নাম উল্লেখ করলাম না, আমি শুধু এটুকু বললাম ইফ ইউ রেডি টু লঞ্চ এ প্রফিটেবল গুগল এডস ক্যাম্পেইন, প্লিজ সেন্ড মি মেসেজ হেয়ার। একটু ক্লিকে একটু দিলাম ফেভার। এই একই ভিডিও কি আমি আপওয়ার্কে আপলোড করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পারবেন, পারবেন। আমার তো একই ভিডিও 2 জায়গায় আপলোড করা। আমি আচ্ছা কি আচ্ছা। ইন্ট্রো ভিডিও বা 5টা বানাবো নাকি? একটা ভিডিও চলবে। হ্যাঁ, একটা ভিডিও দিয়ে মানে আমি দুইটা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কোনো সমস্যা তো হবে না এটা আর কি? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনিই তো ভাই মালিক কন্টেন্টের, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট জাস্ট, হ্যাঁ। আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে হচ্ছে আর কারো কোনো পোস্টমর্টম যদি লাগে একটু শেয়ার দেন। এরপরে ভাই আপনাদের সাথে আমাদের এখানে কিন্তু কারোর সাথে আমি প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে আমি কথা বলবো, আমি বলে দিলাম। প্রাইসিং এর বিষয়টা কি একটু লক্ষ্য করেছিলেন? জি, প্রাইসিং এর বিষয়টা বুঝি নাই। বস, প্রাইসিং এর বিষয়টা কি লক্ষ্য করেছিলেন ওই জায়গায়? না, $10 থাক, সমস্যা নেই, এখন বস $10 থাক। আর প্রজেক্টে? প্রজেক্টের প্রাইসিং তো আমি দেখি নাই, দেখি প্রজেক্টের ক্যাটালগ নিয়ে করা নিয়ে প্রজেক্টের আরেকটা জিনিস, গুড পয়েন্ট, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, এটা আমি আরেকটা না, আচ্ছা আমি এটা আরেকটা প্রোফাইলে বলতেছি, নিয়ে বস যাও। উনি যেভাবে 4টা ল্যাঙ্গুয়েজ এড করে রাখছে এটা কতটুকু সমীচীন? সরি, কি বললেন? আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমি বলি। বস আপনি কি বললাম প্রশ্ন হচ্ছে করলেন ভাই, আরেকটা বলবেন? জি, আমি বললাম হচ্ছে উনি যেভাবে 4টা ল্যাঙ্গুয়েজ এড করে রাখছে এটা কতটুকু যুক্তিযুক্ত? হ্যাঁ, থাকতে পারে, কোনো সমস্যা নাই, থাকতে পারেন। 4টা তবে ল্যাঙ্গুয়েজ এড কোরিয়ান করে ল্যাঙ্গুয়েজ, রাখার কোরিয়ান ক্লায়েন্ট প্রয়োজন আছে আমাদের, কোরিয়ান দিছেন আপনি, কোরিয়ান না কোরিয়ানটা দিয়ে বস যদি এখানে হচ্ছে আমি ওখানে কোর্স করেছিলাম, পরে আমি পরীক্ষাও দিয়েছিলাম কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ওপরে, তো ওইটা আচ্ছা অ্যাড আচ্ছা। করে রাখছি। জি, পাশাপাশি হচ্ছে ইউএসএল থেকে। স্প্যানিশ, স্প্যানিশ ভাষা দিতে পারেন বেসিক, বা স্প্যানিশ তো কনভারসেশনাল দিতে পারেন। হ্যাঁ ওইভাবে জানা নেই। আচ্ছা, না আমরা চ্যাট জিপিটি হেল্প নিয়ে কথা বলবো, ওকে। সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস, ইমেজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি আপনার প্রজেক্টটা দেখি, এই ইমেজটাকে আমরা এইভাবে ইউজ না করি, মানে এটা দেখতে খুব একটা ভালো লাগে তা না। আমি আগে করতাম এভাবে, আমার প্রথম ইয়াটা ছিল। জি, আপনি যদি জাস্ট এই ভিডিওটাকে এই পর্যন্ত কেটে ইউজ করেন, আমি যদি আহ, ইয়া করি, সাপোজ মনে পুরোটা না করে আমি ইউজ করব হচ্ছে এই পর্যন্ত, আমি যদি এই পর্যন্ত ইউজ করি, মানে একটা পাসপোর্ট সাইজের ছবির সমান। হ্যাঁ এই পর্যন্ত ইউজ করলে দেখতে সুন্দর লাগে। কারণ আমরা তো শর্ট শার্ট কোট টাই পরে রাখি নাই, এটা আমার ব্যক্তিগত মতামত আর কি, হ্যাঁ। না বস, ঠিক সো আছে। জি, এটাতে কি হয়, আপনার ফেসটাও ভালোভাবে বোঝা যায়, প্লাস আমরা এই যে এই জিনিসটা মানে খুব একটা ভালো লাগে না আমার কাছে, ওকে। হ্যাঁ। জি বস, সো ক্লিয়ার। এটা আমরা একটু স্কিপ করে আমরা হচ্ছে চেষ্টা করব অ্যাটলিস্ট এই পর্যন্ত দেওয়া। আরে ভাই, এটা এই পর্যন্ত দাও, এই পর্যন্ত, জি জি, যাতে আমার নিজের হাতটা না আসে, আমার হাতটা দরকার নেই। এবং ওকে। এটা এই পর্যন্ত যদি দিলেন আপনার ফেসটা সুন্দরভাবে বোঝা যাবে, প্লাস হচ্ছে আপনি কি করতে পারবেন, সুন্দরও দেখাবে। একটু আচ্ছা, উপরে দিকে দিয়ে দিবেন আর কি, বুঝতেছেন আমি কি বলতেছি? জি বস, ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখেন আচ্ছা আপনি ভাই, প্রশ্ন করা যাবে? $10, $10 হচ্ছে, হ্যাঁ ভাই শিওর বলেন।
হ্যাঁ, আসলে আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করছি, তো সবসময় আর কি আমরা টুপি মাথায় থাকে আর কি। তো এখন নর্মাল কোনো ছবি নাই, তো টুপি মাথার ছবি দিলে কি কোনো প্রবলেম হবে? নর্মাল ছবি নাই কেন? আসলে নর্মাল ছবি কখনো তোলা হয় নাই। তুলবেন, এখন এটা কোনো বর্তমানে। কথা বললেন? হ্যাঁ, হ্যাঁ। আপনার ছবি তুলবেন আপনি, আপনার নিজের ফোন না থাকলে আরেকজনের ফোন থেকে তুলবেন। আপনার ছবি তুলতে কতক্ষণ সময় লাগে? এটা এটা এগুলো কোনো অর্থ হতে পারে না যে আমার ছবি নাই। ছবি তুলতে ভাই 5 মিনিট সময় লাগে। আর তাছাড়া ভাই এটা আসলে মোবাইলে একটু সমস্যা আছে, তো এই জন্য আর কি এখন কি সমস্যা আছে? মানে বলতে পারেন চুল নাই আর কি, চুল পড়ে গেছে। ওটা সমস্যা নাই, ওটা সমস্যা নাই। অথবা আপনাদের চুল না থাকলে আপনি ওই ছবিটা একজনকে এডিট করে নেবেন। ও মানে এডিট করা ছবি কারণ কি ইউজ আমি করতে বলি, হবে আমি না? বলি শুনতে খারাপ লাগতে পারে, তবে পশ্চিমারা এই টুপিটা করে ভালোভাবে দেখে না। এখন ও টুপি না দিলে, না দিয়ে ছবি উঠলে কি আমাদের পাপ হবে? আমার কি সব জায়গাতে বোঝানো এটা দরকার যে আমি হচ্ছে নামাজি বা এরকম কিছু? আমার দরকার না তো, ওদের কাছে আমার প্রকাশ করা না করলেও কিছু যায় আসে না। ওরা যদি জানে যে আমি মুসলিম তাও কিছু যায় আসে না, ওরা যদি জানে যে আমি অমুসলিম তাও কোনো কিছু লাভ নেই। সো এটা একটু চেষ্টা করেন যে এটা একটু ইয়ে করার, মানে ওইদিকে আমি অন্য দিক বেশি গভীরে যাচ্ছি না। জি ভাই। তো না, এটা কোনো সমস্যা নেই, এটা আপনি এডিট টিডিট করে নিতে পারেন অথবা ওইভাবেই ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে বলতেছেন যে ফেসবুক পিক্সেল বা স্ট্যান্ডার্ড অ্যাডভান্স, এইটা কখনোই করবেন না। এত কম দাম, আপনি যদি মনে করেন যে আমি কম দাম দিয়ে ক্লায়েন্টকে সার্ভিস দিব, ক্লায়েন্ট আমার সার্ভিস নিবে, বা আপনি ভুলের মধ্যে আছেন। এই জন্যই বস আপনাকে জিজ্ঞাসা করে নিলাম যে এটা এটা হচ্ছে বিগিনার হিসেবে বা ফ্রেশার হিসেবে ক্লায়েন্ট কেমন ভেবে দেওয়া নিবে উচিত? যে আপনি লো কোয়ালিটির সার্ভিস দিচ্ছেন। আচ্ছা, বুঝছেন? সো এখানে আপনি রিসার্চ করবেন, বাংলাদেশি যারা আছে তাদের আপনি 10টা প্রোফাইল রিসার্চ করে এটা দিবেন। অ্যাটলিস্ট টপ রেটেড ব্যাচ যারা আছে বা রাইজিং ট্যালেন্ট যারা আছে ওদেরটা এত ওকে। কমে আপনি দেওয়ার দরকার নেই। এটা ফাইবারে দেখি এরকম দেয় আর কি, তবে আপওয়ার্কে ভাই প্রজেক্টের ভ্যালু অনেক, অনেক টাকা প্রজেক্ট আপনি নিতে পারবেন আপওয়ার্ক। এটা ফ্রেশার্স বা হচ্ছে বিগিনার্স এর ম্যাটার করে না? আপনি কমপ্লিট এমবি পিক্সেল কাপি সেটআপ কাস্টম ইভেন্ট ট্র্যাক জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং, এই সবগুলো কাজের জন্য আমি নেই হচ্ছে $450। হয়তো নেগোসিয়েট করে আমি কমাইতে কমাইতে হয়তো বা 350 হুম হুম। বা 300ই ধরেন নেই। সেখানে আপনি দিচ্ছেন হচ্ছে মাত্র 50, আপনি এখানে অ্যাটলিস্ট 150 করবেন, বাট আপনি রিসার্চ করবেন, আমি বলতে পারবো না যে কত দিবেন আপনি। আচ্ছা আচ্ছা। 2 দিনের মধ্যে আপনি ডেলিভারি এত কম সময় দিয়েন না, একটু চেষ্টা করেন একটু বেশি থাকুক, সমস্যা নেই। এখানেও 2 দিচ্ছেন, এখানেও 2 দিন, তো এখানে একটু বেশি রাখেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে আচ্ছা, প্রজেক্ট ক্যাটালগ নিয়ে তো আমরা আজকে কথা বলছি না, আমরা প্রোফাইল নিয়ে কথা বলছি। হ্যাঁ, প্রজেক্ট ক্যাটালগ নিয়ে আরো বিস্তারিত অনেক কথা আছে, আমরা বলবো। আমরা আজকে প্রোফাইল নিয়ে থাকি, ওকে ডাইভার্ট বস। হয়ে যাচ্ছে, আমরা অনেক কাজ। আচ্ছা, তারপরে কি দিচ্ছেন দেখি? ভিপি ভাই, আমরা ভাই ভিপি পাইছি। কোন হলের? ঢাকা বিশ্ববিদ্যালয়? জি ভাই। আমাদের ভিপি ভাই, ওকে ঠিক আছে। ভাই এটা আমি হচ্ছে যে এমনিতে আউট অফ মার্কেট প্লেসে কাজ করি, বাট আপওয়ার্কটা অনেক আগে রেডি করছিলাম, কিন্তু এখনো চেক আপ করেন, দ্যাটস আপনাকে দেখালাম আর কি। দাঁড়ান 1 মিনিট, ওকে। সো প্রোফাইলে যাই, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, কনভার্সন ট্র্যাকিং, জিটিএ, এমপি কাপি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে বলতাম, আমি বললাম যে নেক্সট ভিডিওতে যাই, সেটা হচ্ছে যে বোল্ড করে দাও। বোল্ড করবেন, আমি ওনাকেও ওইখানে বলি নাই, তবে মাথায় রাখেন আমরা মূল মূল পয়েন্ট গুলা বোল্ড করবো, হ্যাঁ। তবে আপনি যে পরিমাণে যেভাবে বোল্ড করছেন, তো আপনার বোল্ডই বেশি, বাকি জিনিসগুলা মনে করেন যে কম। তো আপনার সবগুলো বোল্ড করার দরকার নেই,
আর এই ফন্ট ইউজ করার দরকার নেই, সিম্পল ফন্টই থাকুক। এটা খুব একটা দেখতে সুন্দর লাগছে না, আপনি এটা দেখেন, এটা একদম সহজে আমরা পড়তে পারতেছি, ফন্টের কথা বলতেছি। আর এটা দেখেন, এটা এত স্টাইলিশের জায়গা না ভাই, এটা এত স্টাইল করা যাবে না। এই যে দা রেজাল্ট, কি স্টাইল ভাই, এত স্টাইল করা যাবে না, বুঝছেন? এটা ঠিক আছে, এটা দিচ্ছেন ঠিক আছে, তবে লেখার মধ্যে ফন্ট গুলো একটু ইজিলি নিয়ে আসবেন, যাতে মানে ইজিলি আমরা বুঝতে পারি, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে। এই ফন্ট গুলা আমার মনে হয় চেঞ্জ করার সময় আসছে আমাদের আতাউর ভাই। জি ভাই। পাশাপাশি সবগুলো এরকম বোল্ড করার দরকার নেই, কিছু কিছু জায়গায় বোল্ড করা সমস্যা নেই। অথবা যদি মনে হয় যে আমার প্রথম প্যারাতে সবকিছুই বোল্ড করার মতো জিনিস, তাহলে কোনোটাই বোল্ড করবো না, দরকার নেই বোল্ড করার। এই যে ইএম ড্যাশ, আপনি বুঝতে পারতেছি যে আমি চ্যাটজিপিটি দিয়ে নিছি, এটা আপনি কি বলতে পারবেন হ্যাঁ যে আমি, আপনি চ্যাটজিপিটি দিয়ে করেন নাই? হ্যাঁ কিছু এখানে হচ্ছে আমি কিছুটা চ্যাট জিপিটি হেল্প নিয়েছিলাম। হুম, চ্যাটজিপিটি হেল্প নিয়ে করছেন, চ্যাটজিপিটি হেল্প নেওয়া যাবে না। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে বোল্ড করবো কিভাবে। সো আমি অনেকগুলো টুলস আছে এখানে, অনেকগুলো টুলস আছে, জাস্ট আমি এইটা ইউজ করি এখন। আমার পড়ানো যাহা চাই, তুমি তাই তুমি তাই গো। আচ্ছা, লিঙ্কডইন টেক্সট ফরম্যাটার, এটা ইউজ করতে পারেন। তো মনে করেন যে আমরা হচ্ছে আসমাউল ভাইয়ের এই লেখাটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এখানে দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট মার্ক করব যে কোন লেখাটা আমরা বোল্ড করতে চাই। যেমন ইনঅ্যাকুরেট, মিসিং কনভার্সন, ইনঅ্যাকুরেট অ্যানালাইটিক্স, এটাকে আমি বোল্ড করব, বোল্ড হলো। এখান থেকে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন, ফন্ট ভাই যেভাবে ফন্ট চেঞ্জ করছে ওকে, হ্যাঁ। তো ফন্ট চেঞ্জ করাটা আমি ওইভাবে মানে সাজেস্ট করি না। হ্যাঁ, ফন্ট চেঞ্জ করতে পারেন, তবে সিম্পল ফন্ট দিবেন। এই বামা নাসানাসির ফন্ট দিয়েন না, আহ, দেখতে পড়তে ইয়া লাগে। আপনি নিজে বলেন এইটা পড়বেন যত সহজ, মানে যেভাবে পড়বেন, এটা কি তার সাথে সহজে আপনি পড়তে পারবেন না? দৃষ্টি তো একটা ব্যাপার থাকে, তাই না? হ্যাঁ, ফন্ট ব্যাপারটা হয় কি, এক একজনের রুচির উপর নির্ভর করে এক একটা ফন্ট তার সে পছন্দ করে। এখন আমি তো জানি না ভাই আমার ক্লায়েন্টের কোন রুচি, কোন ফন্ট পছন্দ। তো এটা বেটার না যে আমরা কোনো ফন্ট ইউজ করব না, বাট করলেও একদম সিম্পল ফন্ট ইউজ করব। আচ্ছা, বোল্ড করার পরে এবার হচ্ছে আমরা এটা টেক্সটারকে যদি কপি করে ওখানে নিয়ে যাই, তাহলে বোল্ডই থেকে যাবে। এখানে গিয়ে বা মনে করেন যে ও বাবা, তাহলে দেখবেন যে এরকম বোল্ডই থেকে যাবে, বুঝতেছেন? দেখতে সুন্দর লাগে। ওকে, সো বোল্ডের ব্যাপারটা আসলো। আচ্ছা, আতাউর ভাইয়ের হেডলাইন টেডলাইন মোটামুটি ঠিকই আছে। ইন্ট্রো ভিডিও দেন নাই, বস মাস্ট ইন্ট্রো ইন্টারভিউ ভিডিও ভিডিও দিতে হচ্ছে হবে। আমি রেডি করতেছি, ওইটা হচ্ছে একটু এডিটিং এর পার্ট আছে তো ওই জন্য হচ্ছে এখনো ছাড়িনি। হ্যাঁ হ্যাঁ, এটা দিতে হবে, এটা দিতে হবে। আজ না কাল, কাল না পরশু করতে করতে অনেকদিন চলে যাবে, দেওয়া কিন্তু হবে না। অনেকগুলো পোর্টফোলিও দিচ্ছেন, দ্যাটস গুড, ভালো লাগলো। কল টু অ্যাকশন দিচ্ছেন, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। ওকে, এটাও দিতে পারেন। টেস্টিমোনিয়াল অ্যাড করছেন, দ্যাটস গ্রেট। তবে এটা ফেক না, ফেক ফেক তো না? জি, এটা হচ্ছে আমার একটা লিঙ্কডইন ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্ট থেকে নিয়েছিলাম আর কি। তাহলে ঠিক আছে, ফেক দিয়েন না। এমপ্লয়মেন্ট হিস্ট্রি আর একটু দুই একটা দিতে পারেন এক্সট্রা, না দিলেও সমস্যা নাই। এমপ্লয়মেন্ট হিস্টরি আমার মনে হয় না যে খুব একটা ইয়ে আসে। তো এই হচ্ছে বিষয়। কাজটা কি করা হয়েছে এখন পর্যন্ত? জি, আপওয়ার্কে এখন করার নাই, আমি বেশিরভাগ কাজে করছি আউট অফ মার্কেট প্লেসে। আচ্ছা, আরেকটা এটা জিনিস, সেটা হচ্ছে আমরা প্রোফাইল চেষ্টা করবো যে 3টা প্রোফাইলই দেওয়া। হ্যাঁ, 3টা প্রোফাইলই দেওয়ার চেষ্টা করব, এটা আমাদের জন্য ভালো হবে। এই ঠিক আছে মোটামুটি। খালি ওই যে আগে যেহেতু আমরা আসমাউল ভাইয়ের এখানে ডিসকাস করছি, ওই জিনিসগুলা নোট করে নিয়ে ইমপ্লিমেন্ট করলেই ভালো হবে। আর আপনি যে এসব ইউজ করেন না ভাই, এটা আমার পছন্দ না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মহিউদ্দিন ভাই বলেন।
আচ্ছা, ওই আমি তো একদম নতুন আপনার, আমার কাছে কোনো অ্যাকচুয়াল ক্লায়েন্টের তো কোনো কাজের ইয়ে নেই, তো পোর্টফোলিওটা কিভাবে ইয়ে করা যায়? আপনি কি নিয়ে কাজ করেন? গুগল অ্যাডস। গুগল অ্যাডস। জি। আচ্ছা, গুগল অ্যাডস নিয়ে কাজ করলে তাহলে সিনিয়ররা যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করে তাদের কাছ থেকে কিছু পোর্টফোলিও ধার করে নেবেন, ধার করে নিয়ে ওইগুলা দিয়েই করবেন। এবং পাশাপাশি সবসময় যে পোর্টফোলিও থাকতে হবে তা না, কেস স্টাডি শেয়ার করতে পারেন। কেস স্টাডি প্রেজেন্টেশন বানালেন, একটা পিডিএফ বানালেন, সেটা দিয়েও আপনি করতে পারেন। আপনি হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চ করছেন, জাস্ট কিওয়ার্ড রিসার্চ দিয়ে আপনি আহ, আহ, আমি একটা ওইরকমই পোর্টফোলিও রেডি বানাতে করছি পারেন। আপনার, ওই আপনি গুগল কিওয়ার্ড। অ্যাডসের জন্য বাজেট দিয়ে, জাস্ট বাজেট দিয়ে একটা বাজেট অ্যালোকেশন, একটা ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি কিভাবে বাজেট নির্ধারণ করবেন, ডেইলি বাজেট কত হওয়া উচিত, এটাও হচ্ছে আপনি একটা পোর্টফোলিও বানাতে পারেন। আচ্ছা, রিয়েল ক্লায়েন্টের কাজ থাকতেই হবে এমন কোনো কথা নেই। মানে আমি প্রথম কথাটা বুঝিনি আপনার, ওই ইয়ার মানে আমি যে কিওয়ার্ড রিচার্জ করছি এটার একটা ইয়ে দিব। আপনি মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ বা ডেইলি বাজেট কত হবে এটাও তো রিসার্চ করা লাগে। হ্যাঁ, হ্যাঁ। আন্দাজে তো বলা যায় না যে আমি $10 দিয়ে প্রতিদিন অ্যাড চালাবো। ডাটা দেখে তো আমরা ডিসিশন নিচ্ছি, কিওয়ার্ড রিসার্চ করছি, ফরকাস্টিং করতেছি। আহ, এইটা, এই যে আপনি কিওয়ার্ড রিসার্চ এবং ফরকাস্টিং, এটা দিয়ে আপনি একটা পোর্টফোলিও বানাতে পারেন। আমার কথা কি বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি এখন। ওকে ভাই। আর কারো কোনো প্রোফাইল নাই? ঠিক আছে, তো এবার কোনো প্রশ্ন থাকলে করেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, এইখানে আমার প্রোফাইলে কানেক্টেড আছে 225টা, এটা দিয়ে মিনিমাম কতগুলো অ্যাপ্লাই করা যাবে? এটা তো বিভিন্ন জব পোস্টের উপর নির্ভর করে। সাপোজ আমি যদি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাচ্ছে না, সরি, এখানে যাও। এইটাতে আসলে বিভিন্ন জবের জন্য বিভিন্ন ধরনের কানেক্ট লাগে। কোনোটা দেখবেন যে 10টা লাগে, কোনোটা 15টা লাগে, কোনোটা 21টা লাগে, কখনো কখনো 35টাও লাগে। সো বলাটা কঠিন যে আপনার কয়টা আবেদন করতে পারবেন। সো যদি আমার ক্ষেত্রে যদি বলেন 200টা কানেক্টে আমি 4টা আবেদন করি, বুস্ট করি, বিট করি। আর আপনি তো বুস্ট বিট করবেন না। আপনার জবে অ্যাপ্লাই নিয়ে আমরা নেক্সট কথা বলবো। তবে আমি যদি অ্যাভারেজ ধরি 20টা করে কানেক্ট, তাও 10টা করতে পারবেন। অ্যাভারেজ 20টা করে যদি ধরি, 8-10টা করতে পারবেন। আমরা যারা ফ্রেশার আছি তাদের তো বুস্ট করার প্রয়োজন নাই। না না, বুস্ট কখনোই করবেন না, এটা নিয়ে আমি কথা বলবো অবশ্য নেক্সট। অ্যাপ্লাই করার সময় কি বিটটা করা প্রয়োজন? বুঝি নাই। অ্যাপ্লাই করার সময় যেমন ফার্স্ট পজিশনে যাবার জন্য বিট করতে হয়, আমাদের ফ্রেশারদের তো এটা প্রয়োজন নাই, তাই না? আমরা বিট করবো না, এবং বিট যেদিনে ওটা নিয়ে কিছু আলোচনা করবো। আজকে প্রোফাইল নিয়ে আমরা ডিসকাশন করতেছি। ওকে, ধন্যবাদ বস। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে আমরা প্রশ্ন করি না, কেন প্রশ্ন করি না আমি বুঝি না। আবার ইনবক্সে গিয়ে তো বলবেন যে ভাই এটা সমস্যা, ওটা সমস্যা। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আমরা যদি প্রশ্ন না করি ভাই, আমরা আপনাকে সমাধান দেবো কোত্থেকে? ব্যাপারটা তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, প্রশ্ন না থাকলে আমার জন্যই ভালো। তো ভাই তুহিন ভাই, জি ভাই বলেন। আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে আমার হচ্ছে যে আপওয়ার্কে এখন রিভিউ কিছু নেই। এখন আমি হচ্ছে ধরেন এই যে আপনার মানে আপনার নতুন যে সময় আপনি জার্নিটা শুরু করছিলেন আপওয়ার্কে, ওই জার্নির মধ্যে আমি আছি ধরেন। এখন আমি হচ্ছে কোন জবগুলোর মধ্যে হচ্ছে যে আমার পোস্ট মানে হচ্ছে অ্যাপ্লাই করলে ভালো হবে, আপনি যদি এটা সাজেশনটা দিতেন। আমি অ্যাপ্লাই নিয়ে আমরা নেক্সট বসবো, 2-1 দিন পরেই বসবো, আমরা বেশি দিন নেবো না। আচ্ছা আচ্ছা কভার লেটার নিয়ে, জব অ্যাপ্লাই নিয়ে একদিন বসবো আমরা, ওটাতে অনেক সময় দেবো আমরা আমরা অ্যাটলিস্ট 1.5 ঘন্টার উপরে সময় দেবো এটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বস, আরেকটা কোশ্চেন, ছোট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের আপরকে যেটা একটা অপশন আছে অ্যাভেলেবিলিটি ব্যাচ, এটা কি অন করা উচিত বা এটা কখন করা উচিত? এটা অন করে রাখবেন, আমার মনে হয় যে এটা অন করে রাখা দরকার। মানে দেখেন, 1 সপ্তাহে 7 দিনে আপনার 14টা কানেক্ট যাচ্ছে, খুব বেশি কিন্তু না। আপনি একটা জবে অ্যাপ্লাই করতে গেলেই তো 14 কানেক্ট লেগে যায়, বেশি লাগে। 14 কানেক্ট আপনি অ্যাপ্লাই, একটা কাজে অ্যাপ্লাই করা কঠিন হয়ে যায়। সো পার আমার মনে হয় যে
অ্যাভেলেবিলিটি ব্যাচ রাখা অন রাখাটা দরকার, বুঝছেন? আপনারা ওইটা হচ্ছে যখন পার্টি দুই দুই কানেক্ট করে। আপওয়ার্কে, হ্যাঁ, অ্যাক্টিভলি আপওয়ার্কে কাজ খোঁজার চেষ্টা করবেন বা ইয়া করবেন, তখন অ্যাভেলেবিলিটি বক্সটা অন রাখবেন। কারণ আমি যখন নিজে এনসিওর হবো যে এখন আমি কাজ করার জন্য প্রস্তুত, তখন ওইটা অন করবো। কাজ করার জন্য প্রস্তুত বলতে আপনি ওইখানে তো ভাই বিট করা লাগে, আপনি জাস্ট অ্যাভেলেবিলিটি ব্যাচটা অন করে রেখে দিয়েছেন, আপনি বিট টিট করতেছেন না, তো ওইটার কোনো লাভ নাই। আপনি যখন মনে করবেন যে না, আমি এখন বিট করতেছি, আমার এখন সময় দিচ্ছি, তখন অ্যাভেলেবিলিটি ব্যাচটা অন করে রাখেন। ওকে তবে অন করে রাখাই ভালো আর কি, সব যতটুকু পারা যায় অন করে রাখেন। ওকে বস, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতাউর সানি ভিপি ভাই বলেন। ভাই আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে আমার হচ্ছে যে আপওয়ার্কের যে এক্সটেনশনটা আছে, ওই এক্সটেনশনটার মধ্যে আমার কাজের ক্যাটাগরি কাজগুলো আমার এখানে একসময় শো হতো, বাট তারপরে হচ্ছে যে মানে ডিপেন্ড ক্যাটাগরির কাজগুলো শো হয়, বাট হচ্ছে আমার ক্যাটাগরি যেগুলো ওগুলো আসতেছে না। এটা কি জন্য হতে পারে? ওটা ওটা একটু সময় লাগবে আপনার প্রোফাইলের সাথে ইয়ে হতে, কারণ আপনি দেখুন জব টপ করেন নাই। জব টপ করলে ওইটা দেখবেন যে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে। এখনো আমার তো আননেসেসারি অনেক জবেরই ইয়ে আসে, সো ওইটা একটু সময় লাগবে বস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে র্যাপ আপ করি, যদি প্রশ্ন না থাকে। আর একটা কথা, সেটা হচ্ছে যে বস, যদি এখানে ভালো কিছু করতে হয়, হ্যাঁ, দয়া করে বস লেগে থাকেন, রাইট ওয়েতে লেগে থাকেন। গাধার মতো পরিশ্রম করলে কিন্তু হবে না, গাধাও কিন্তু সে পরিশ্রমী, মানে পরিশ্রমী। এখন আপনিও পরিশ্রম করতেছেন, আরেকজনও পরিশ্রম করতেছে, এখন পরিশ্রমটা আপনি ঠিক ওয়েতেও করতেছেন কিনা, এটা আপনাকে বস মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনার সময় বৃথা, বুঝছেন? আমরা সবাই শুরু করি, সবাই পরিশ্রম করি, তবে রাইট ওয়েতে পরিশ্রম আমরা করতে পারি না অনেকে। সো রাইট ওয়েতে পরিশ্রম করাটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, না হলে কিন্তু ধরাও খাবেন, মারাও খাবেন। আর এমন একটা সময় ধরা খাবেন, তখন দেখা যাচ্ছে যে খালি হাই হুতাশ করা ছাড়া কোনো উপায় থাকবে না, এবং বুঝবেনই না আপনি এখন আমার কি করা উচিত। সো রাইট ওয়েতে আর কি লেগে থাকেন। এখানে ওই যে আতাউর 10, ওই ভাই তো মনে হয় কাজ কাম করে। যারা যারা এই কাজ কাম করেন, করতেছে তো, যারা এখনো কাজ কাম পান নাই, স্কিল আছে, এটা একটু রাইট ওয়েতে লেগে থাকেন। আমি যদি এখানে বলি যে আপনার লিঙ্কডইনের কি অবস্থা, একজন আমাকে দেখাতে পারবেন না প্রপার ওয়েতে। আতাউর ভাই মনে হয় উনি এখানে লিঙ্কডইনে একটু মোটামুটি অ্যাক্টিভ থাকে, বাকিদের কাউকে আমি অ্যাক্টিভ দেখি না, যদি আমি দেখবো না কিন্তু আমি আপনার। আছি ওই লিঙ্কডইনে, কিন্তু এখন আমি অ্যাক্টিভ হচ্ছি। হ্যাঁ, অ্যাক্টিভ হতে হবে, লিঙ্কডইনে অ্যাক্টিভ হতে হবে, কারণ আমরা জানি না ভাই যে আমার ক্লায়েন্ট কোন জায়গায় আছে। সত্য কথা, ক্লায়েন্ট কোন জায়গায় আছে, কি আছে, এটা জানি না। আর নিজেকে ব্রেইন স্টর্মিং করতে হবে। ব্রেইন স্টর্মিং বলতে আম, কিছু বিষয় আপনাকে রিসার্চ করে বের করে নিয়ে আসতে হবে। জাস্ট একটা মিটিং এ ওয়াহিদ ভাই একটা কথা বললো, বাপ্পি ভাই একটা কথা বললো, শামীম ভাই একটা কথা বললো, বা আরেকজন একটা কথা বললো, ওই বসে থাকবো, এটা কোনো মানে হয় না। তো আপনার যদি মনে হয় যে না, ভালো কিছু করতে হবে ভাই, মানে পরিশ্রমের পাশাপাশি রাইট ওয়েতে পরিশ্রম করেন। গাধার মতো খাটুনি খেতে ইয়া করলে কিন্তু রেজাল্ট পাবেন না। আমি একটু মানে খারাপ ভাষায় কথা বলি, তবে আহ, মানে এটা বাস্তব যে ফ্রিল্যান্সিংটা কিন্তু আবার সবার জন্য না, বুঝছেন? আপনি যদি সেই ওয়ে গুলা ফলো না করেন, স্ট্যান্ডার্ড ওয়ে গুলা ফলো করতে না পারেন, আপনি যদি লেগে থাকার মানে যেভাবে লেগে থাকা উচিত সেভাবে লেগে থাকতে না পারেন, তাহলে কিন্তু ভাই টিকে থাকতে পারবেন না, বুঝছেন? সো আমরা যারা খালি ক্লাস করতে হবে ক্লাস করি, মিটিং এ থাকতে হবে মিটিং এ থাকি, তাদের জন্য ভাই ভবিষ্যৎ অন্ধকার। যেটুকু বলে দিলাম, বাকিটা আল্লাহ ভরসা। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ভিপি আতর ভাই, প্রশ্ন আছে কি আবার? জি ভাই, আমার লাস্ট একটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে শুরু আপনি করে যখন ফেলেন। নতুন আপওয়ার্কে বিড করতেন, ওই সময় আপনি মানে কত টাকা কানেকশন মান্থলি নিতেন, এটা একটু যদি মানে ধারণার জন্য যদি বলতেন।
মান্থলি? জি, মান্থলি হোক বা আপনি যেভাবে করতে পারেন, আপনার জার্নিটা শেয়ার করলে তাহলে বুঝতে পারতাম কি। ওকে, দাঁড়ান আমি স্ক্রিন রেকর্ডটা অফ করে, আচ্ছা মান্থলি মনে নাই এখন, তবে আমি মনে হয় পকেট থেকে ইনভেস্ট করছিলাম হচ্ছে $35 কি $40 মতো, পকেট থেকে ইনভেস্ট করছিলাম। পরবর্তীতে কাজ পেয়ে গেলাম একটা, ওই কাজের ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে বাকিটা আস্তে আস্তে ইনভেস্ট করলাম। ওই মানে তখন আর টাকা উঠাই নাই আমি, ওইটাকে রিইনভেস্ট করছি। তো মান্থলি কত এটা তো বলা যাচ্ছে না, মানে বলা কঠিন। তারপরেও আহ আমার মনে হয় যে অ্যাটলিস্ট $50 নিয়ে শুরু করে, $50 দিয়ে আপনার চেষ্টা করবে যে অ্যাটলিস্ট ফার্স্ট ক্লায়েন্টটা যাতে আমার চলে আসে। অনেকের আচ্ছা ক্ষেত্রে $50 লাগবেই না, 2টা 3টা জবে অ্যাপ্লাই করলে চলে আসতে পারে। অনেকের ক্ষেত্রে ভাই বেশি লাগতে পারে, অনেকের ক্ষেত্রে 20টা 25টা। আমি যেমন 34টা কি 35টা অ্যাপ্লাই করার পরে আমি ফার্স্ট জবটা পাইছি। মানে আমার ওখানে আবার 140টা কি 45টা কানেক্ট আমার ফ্রি ছিল। আমার অ্যাকাউন্ট করছিলাম আরো অনেক আগে, তো তখন আমার অ্যাকাউন্টে কানেক্ট জমা ছিল 150টার মতো। ওইটা সহ পরে আমার ইনভেস্ট সহ প্রায় 30টার মতো 35টার মতো অ্যাপ্লাই করছিলাম। কানেক্ট গুলো কিভাবে কিনবেন? তারপরে আচ্ছা ভাই, বুঝিনি। অ্যাকাউন্ট খুলে রাখতে কোনো সমস্যা হয়? না, সমস্যা নাই, তবে অ্যাকাউন্ট করার যখন করবেন তখন চেষ্টা করবেন যে উইদিন 2 days এর মধ্যে অ্যাকাউন্টটা প্রোফাইলটা কমপ্লিট করা, যেমন পোর্টফোলিও অ্যাড করা, সার্টিফিকেট অ্যাড করা, ডেসক্রিপশন, ক্যাটালগ দেওয়া। এদিকে হবে রাইজিং ট্যালেন্ট পাওয়ার সম্ভাবনাটা থাকে। আচ্ছা ভাইয়া, আচ্ছা যে কানেকশনের কি হচ্ছে, যেরকম এমবির মেয়াদ চলে যায় এরকম কি কানেকশনের কি মেয়াদ চলে যায় এরকম কিছু কি হয়? আমার একটা মানে এখন কোশ্চেনটা আসছে এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। 1 বছর থাকে মেয়াদ। মনে করেন যে আপনি হচ্ছে আজকে 10টা কানেক্ট কিনলেন, হুম, আজকে তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ। এইটা হুম। হচ্ছে পরের বছর সেপ্টেম্বরের 16 তারিখের পরে মেয়াদ শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ মহিউদ্দিন, না কি বলছিলেন জানো? আমি বলছিলাম ওই আপনার কানেক্ট কিনতে কিভাবে কিনতে হয়, এটা এগুলো পেমেন্টটা কিভাবে দেয়? এটা একটু ইউটিউবে সার্চ দিয়ে নেবেন বস। আচ্ছা আচ্ছা। বাইবিটের ফ্রি কার্ড দিয়েও তো করা যায়, ভার্চুয়াল কার্ড। ওকে, তো তাহলে আজকে আমরা এ পর্যন্ত র্যাপ আপ করি। আর যারা যে আসলো না, এবার যদি ভাই তারা প্রশ্ন করেন বা প্রোফাইল নিয়ে যদি কখনো প্রশ্ন করেন, আমি দুঃখিত। আমি এমনি খারাপ ছেলে, সবাই জানেন, আমি একটু রেগে কথা বলি, বকাবাদ্য করি। এটা আমার আমার নেচার বলতে পারেন, এটা আমি করেই যাব। আপনি যদি এই কথাগুলাকে পজিটিভলি নিয়ে লেগে থাকতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনি অহংকার করে রাগ করে চলে যেতে পারেন, আই ডোন্ট কেয়ার, বুঝছেন? সো আমি রেগে কথা বলবো, আমি বকা দিব, আপনি আমার সিনিয়র হন, জুনিয়র হন, আই ডোন্ট কেয়ার। যেটা কমন সেন্সের বিষয়, সেটা কমন সেন্স দিয়ে ধরে নিতে হবে। কারণ আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন, আপনি টক্কর দিবেন হচ্ছে একজন আমেরিকান ফ্রিল্যান্সারের সাথে, আপনি টক্কর দিবেন হচ্ছে একজন কানাডিয়ান ফ্রিল্যান্সারের সাথে। তো আপনি যদি অ্যানালিটিক্যাল মাইন্ডেড না হন, আপনি যদি থিঙ্কিং করতে না পারেন, তাহলে হচ্ছে এবার সমস্যা, বুঝছেন? মানে এটা বাস্তব, আপনি টিকে থাকতে পারবেন না। যে হয় না যে কিছু কিছু জায়গায় ওই যে আহ, মানে বলারের কাছে হচ্ছে মানে, বা একজন বোলার টিকতে পারে না যে একজন ব্যাটারের কাছে, হয় না, মানে ওর মনে হচ্ছে যে মানে দুধের বাচ্চার মতো পাইছে আর এমন পিটাচ্ছে আর কি, হ্যাঁ, যে যে যেমন পাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে এরকম হবে, মনে করেন যে আর্জেন্টিনা বা ব্রাজিলের কাছে ওই যে আহ, কি বলে, নোয়াখালীর একজন ক্রিকেট টিম খেলতে গেছে। তো নোয়াখালীর ক্রিকেট টিম
আর্জেন্টিনা ব্রাজিলের সাথে কোনো কোনো খেলা আছে নাকি? আপনি যদি ভাই ব্রেন স্টর্মিং করতে না পারেন, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং করতে না পারেন, আপনার কাছে ওই যে নোয়াখালীর ফুটবল টিম আর আর্জেন্টিনা ব্রাজিল আপনার প্রতিপক্ষ, এটাই মনে হবে। বুঝছেন? জি ভাই, এই ফ্রিল্যান্সিংটাও কেমন, আপনি কার সাথে মানে লড়াই করতেছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রতিযোগিতা কেমন? আপনার আপনার সাথে আমার লড়াই না, মনে রাখেন আপনার লড়াই হবে হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, এদের এইরকম ফ্রিল্যান্সারের সাথে আপনার লড়াই হবে। তাহলে বুঝতে পারছেন আপনার এক্সপার্টিসটা কোন লেভেলে যাইতে হবে। আর এই এক্সপার্টিস মানে ওদের সাথে বিট করার যে এক্সপার্টিসটা, মানে ওদেরকে টপকায় যাওয়ার এক্সপার্টিসটা আপনি জীবনে কোনো কোর্সে পাবেন না। আমার বাপেরও ক্ষমতা নেই আপনাকে বোঝানোর ভাই কি করলে আপনি ওদেরকে টপকায় যান। আমরা কিছু পয়েন্ট আউট করতে পারি, বাট আমার ক্ষমতা নাই এটা স্পেসিফিক ভাবে বলা আপনি এই জায়গাগুলোতে ইমপ্রুভ করেন। আমরা কিছু পয়েন্ট আলোচনা করতে পারি। সো আপনার যদি ওই রকম থিঙ্কিং না থাকে, অ্যানালিটিক্যাল রিসার্চ করার ক্যাপাবিলিটি না থাকে, চ্যাট জিপিটি ইউজ করার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে এখনো সময় আছে, আগে ভাগে বের হয়ে যান। আমি ডিমোটিভেট করতে চাই না কাউকে, তবে বাস্তবতা মেনে নিতে হবে। ওই যে মানে এ হয় না যে তোমার সময় শেষ নাকি, রিয়েলিটি মাইনা নাও। তো আপনাকেও রিয়েলিটি মাইনা নিতে হবে। হ্যাঁ, যদি আপনি ওরকম হন। আমাকে এমন এমন প্রশ্ন করেন আপনারা ভাই, যার কোনো মানে মানে উত্তরই হয় না, আমি কি উত্তর দিব? যেটা কোনো উত্তরই হয় না। মানে এটা কোনো আপনি মানে এই প্রশ্ন কাউকে আমি দেখাতেও পারবো না যে এই প্রশ্নের উত্তর আমি কি দিব। অথচ এই যে আমাদের এখানে 40 জন মেম্বার আছে মনে হয়, জয়েন হয়েছে কয়জন? 15 জন, আর 25 জন নাই। এরা কালকে আবার প্রশ্ন করবে না যে ভাই আহ, ই আছে কিনা, ভাই প্রোফাইল কিভাবে কি করব। এই প্রোফাইল নিয়ে আমি কতবার কথা বলছি, কতটা ওরিয়েন্টেশনে কথা বলছি, কতটা সেশন নিছি স্কিলাপের বাইরে থেকে, তা আপনার বলার মতো। তারপরে একই প্রশ্ন বারবার, সেখানে ইমপ্লিমেন্ট করি না তো আমরা। আমি স্ক্রিনশট রেখে দিলাম যে কে কে ছিলেন আর কে কে ইমপ্লিমেন্ট করছেন, এটা আমি দেখবো। বুঝছেন? এটা আমরা নেক্সট মিটিং এ দেখবো। আমি ভাই একটু বাঁকা কথা বলি, বাট আমি যেটা বলি সেটা মনে রাখেন যে আপনার ভালোর জন্য বলি। আমি গালি দিব, ইয়া করব, তবে এটুকু ভরসা রাখতে হবে যেন আমি আপনার ক্ষতির জন্য গালি দিচ্ছি না। তো এই যে আমি রেখে দিলাম কারা কারা ছিলেন, আমি কিন্তু বস ধরবো। বস, নেক্সট হ্যাঁ, টপিক ওই যে কি প্রজেক্ট নিয়ে? নেক্সট টপিক নিয়ে আমরা, হ্যাঁ, প্রজেক্ট নিয়ে ইয়ে করবো। প্রজেক্ট 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 আর যে আপনার নিয়ে ইন্টারভিউটা কভার নিয়ে কথা লেটার? বলবো। কাভার লেটারে সময় লাগবে একদিন। ওকে বস। কাভার লেটারে আমি ফিল্টার আউট করে নেবো, সবাইকে কাভার লেটারে ইয়াতে আমি রাখবো না। ওকে। কারণ আপনি এখানে থাকবেন না, ওইখানে থাকবেন না, বা কাভার লেটারে এসে বলবেন ভাই কাভার লেটার দেন, আমার প্রোফাইলই অপটিমাইজ না, আপনাকে আমি কাভার লেটার কি শেখাবো? So, যাদের প্রোফাইলটা দেখবে যে অপটিমাইজ আছে, তাদেরকে ভাই কাভার লেটারের বিষয়গুলো আমি শেয়ার করবো। কারণ আমি আপনার কাছে বাধ্য না, আমি আপনাকে শেখাই দিই। আমি ফ্রিতে দিব, বাট এটা যাতে আপনার লাইফে ভ্যালু অ্যাড করে এরকম ভাবে শেখাবো আমি। ফ্রিতে পাচ্ছেন বলে আসছেন যাচ্ছেন, আপনার লাইফে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করতেছে না, আমি এমন কিছু দিব না। সো আমি সিদ্ধান্ত নিব যে আপনাকে ওইটা শেখাবো কি শেখাবো না। সো প্রোফাইল অপটিমাইজের ব্যাপারটা যদি আপনার না থাকে, তাহলে আপনার কাভার লেটারের দরকারই নেই। আপনি শুধু আসবেন, চুপ করে ঘাপটি মেরে বসে থাকবেন, দেখবেন আরেকজন কি প্রশ্ন করে, আরেকজন কি প্রশ্ন করে, ওর মধ্যে যদি আমার উত্তরটা চলে আসে আসলো, না আসলে নাই। এরকম পাবলিক নিব না। সো কাভার লেটারটা
নেক্সট ডে আমরা ওটা থাকবো, পরেরটায় আমরা কভার লেটার, এবং কভার লেটার একটু সময় নিয়ে আসতে হবে। এবং আমি আমার কভার লেটারটা ওপেনলি দেখাবো যে আমি কিভাবে মানে অ্যাপ্লাই করি, এবং চেষ্টা করবো যে ফার্স্টের দিকে কভার লেটার গুলো আমি দেখানোর, প্রথমের দিকে আমি কি ভুল করেছি। সো আপনারা যাতে ইয়ে করতে পারেন, সবকিছু আমরা পাবলিকলি চাইলেও দিতে পারি না, জি ভাই। কারণ ভাই দিন শেষে আপনি যতই বলেন না কেন আপনি আমার কম্পিটিটর। আমি যখন আপনাকে পাবলিকলি দেখাবো তখন সমস্যা কি, ওইটা হুবহু সবাই কপি করবে, কপি করে ওই কভার লেটার সবাই দিবে। এন্ড ভাই আপনিও ওই জবে অ্যাপ্লাই করতেছেন, আমিও ওই জবে অ্যাপ্লাই করতেছি, তখন কি হচ্ছে, ক্লায়েন্ট বুঝেই যাচ্ছে যে এই মালেরা কোন জায়গা থেকে আসছে, সব কপি পেস্ট করতেছে। সো আমি আপনাকে একটা প্রসেস দেখানোর চেষ্টা করব যে এই জায়গায় ভ্যারিয়েশন রাখতে পারে। তবে আমি তো ওই যে বললাম, আপনি হচ্ছে এক লাফে তো গাছের মাথা উঠতে পারবেন না। সো নিচের ভিত শক্ত যদি না হয়, আপনার ওইটা আপনার কাজেও দিবেন। সো দ্যাটস ইট। আমি ভাই ওরা কঠিন কথায় বসে কথা বলি, দুঃখিত। এই হচ্ছে বিষয়। আর আপনারা একটু ভাই মতামত দিন, মানে আমি যে আপনাদেরকে ইয়া করি, এখানে যদি কোনো ভুল পাই, আমার পজিটিভ কোনো কমেন্ট না থাকলে সমস্যা নাই, বাট এইটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, এই যে 1 ঘন্টা একটা সেশন নিলাম, এই জায়গাতে আমরা কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার ছিল ওয়াহিদ ভাই, আমরা মনে হয় আপনি যদি এটা এভাবে না করে এভাবে করেন, আমার মনে হয় ভালো হইতো। এই মানে দ্বিমতটা, এই যে মতামতটা একটু দিয়ে, আমার পজিটিভ ফিডব্যাক আই ডোন্ট কেয়ার। আমাকে কে ভালো বললো, ওরে ভাই আপনি আমার ফ্যান, নাকি সরি আমি আপনার ফ্যান, আমি আমি হচ্ছে আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ টু, আই লাভ ইউ থ্রি, আই ডোন্ট কেয়ার। আই লাভ ইউ না, এখানে মেয়ে মানুষ কেউ না, দেখছেন মানে এই যে আপনার ভাবি বলতেছে কাকা আই লাভ ইউ বলতেছে। আল্লাহ, আল্লাহ। যাক, ও মজা করছিল, আমি মজা করছিলাম। তো এটা আমার কোনো কাজে দেয় না। তো আপনি যদি একটা নেগেটিভ ফিডব্যাক দেন, ওইটা বরং বেশি কাজে দেয়। সো চেষ্টা করেন ফিডব্যাক দেওয়ার, যে ভাই না ঠিক আছে, এটা এইভাবে না করলে এরকম হতো, বা ওভারঅল ভালো ছিল, ওভারঅল খারাপ ছিল। এতে কি হয়, আমার একটা মোটিভেশন, ভাই আমি তো মানুষ, আমার তো একটা মোটিভেশন লাগে। আমি কন্টেন্ট দিচ্ছি, আমি আপনাদের পিছনে 1 ঘন্টা সময় দিচ্ছি, এখন আপনার এটা উপকারে আসলো নাকি উপকারে আসলো না ভাই, এটা যদি আমি না বুঝি, তাহলে তো আমার মনে হবে যে বাল আমি কাদের পেছনে সময় দিচ্ছি। আমি তার মানে বোঝাতে পারতেছি না আপনাদেরকে, ব্যাপারটা তাই না? তো এটা হচ্ছে বিষয়। তো ভালো থাকেন, বেস্ট অফ লাক, লেগে থাকেন। আর দোয়া থাকলো, দেখা হবে নেক্সট সেশন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। তুহিন ভাই, তুহিন ভাই, কি বলেন? ভাই সেশন গুলো কি 9টা-10টার পরে নেওয়া যায় না? মানে আমি মাত্র অফিস থেকে আসলাম, মানে আমার অফিস মানে এত চাপ বাসে, মানে 10টা বাজে ছুটি দিচ্ছে, 10টা 20-এ আমার ছুটি হয়। ওকে, 10:30 থেকে নেব। ভাই, 10:30 থেকে নিলে তো আমার হচ্ছে ম্যাক্সিমাম টাইমে 11টার পর থেকে হচ্ছে ক্লায়েন্টের মিটিং থাকে আর কি, আমার জন্য তাহলে আসলে 12টার পরে নেব। তাহলে সমস্যা নেই, 12টার পর। নাহলে 1টায় নিব, নাহলে 3টায় নিব। সমস্যা নাই। আমি বলবো যে তুহিন ভাই থেকে যখন সময় সুযোগ হবে তখন নিবে, আমরা যারা যারা পারবো তারা তারা করবো। ভাই আসলে এটা হচ্ছে point। কারণ আমি হচ্ছে আমার সময়ের ফাঁকে চেষ্টা করি। আজকে হ্যাঁ, আমি এটা জি, বড় ভাই কথা। আপনার সময় যে সময় হয় আপনি ওই সময় কাট দিলে ভালো হয়। কারণ আমি যদি আপনাদের কাছে ডিক্লেয়ার না দিতাম ভাই, আমি আজকে আসতাম না। আমি আজকে ঘুমাইছি কখন জানেন? 3টারও পরে ঘুমাইছি, গতকাল সারা রাত জেগে আছি। সারা রাত জেগে থেকে সারাদিন সারা জেগে থেকে 3টায় ঘুমাইছেন। সারাদিন জেগে আছি, 3টায় ঘুমাইছি, মানে এরকম আমার খুবই কম সময় গেছে। তাও তো আমি একটা প্রজেক্ট আমার টিম মেম্বারকে দিয়ে করাচ্ছি। তো এই ব্যস্ততা ভালো, এই ব্যস্ততা গুলা মোটিভেশন বাড়ে। তো আচ্ছা, তুহিন ভাই একটা কথা, আপনার ওই আপনার গুগল এডস এ ইন্টার্ন হিসেবে কি 1 মাস 2 মাস কাজ করা যায় কোথাও, এরকম কোন স্কোপ আছে? কোথায়? মানে ইন্টার্ন হিসেবে কাজ করলাম, উনি আমাকে কিছু দিলে দিল, না দিলে নাই, কিন্তু আমি আমার জানা নাই, আপনারা স্কিল আবার গ্রুপে পোস্ট করতে পারেন, নির্ণয় এরকম আছে কিনা, আমার আপাতত জানা নাই।
ওরকম কি নেয়, এরকম কেউ আর এরকম থাকে নাকি? না, নেয় তো, অনেকেই তো নিতে চায়, নেয়, তবে এগুলো নেওয়ার খুব কম থাকে, কারণ বিশ্বস্ত ছাড়া নিতে চায় না অনেকে। আমি জানি আপনি খুব ভালো ভিডিও মানুষ, আমি মনে করি জানি আপনি খুব ভালো মানুষ, তবে ও তো আরেকজন তো নাও জানতে পারে, বা আপনি আদৌ ভালো কিনা তা তো আমি জানি না। সেটা, আচ্ছা এখানে বিশ্বস্ততার তো একটা ব্যাপার আছে, তাও ঠিক। হ্যাঁ, বিশ্বস্ত ব্যাপার, ব্যাপারে দ্বিতীয়ত এরকম হচ্ছে ওরা অনেকে সুযোগ দেয়, অনেকে দিতে পারে না। মানে আমি আমার 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 একটা টিম আছে মনে করেন, আমরা হচ্ছে টিমের, আমি নিজের টিম মেম্বারদেরকে কাজ দিতে পারি না, এখন ওই লেভেলে যাই নাই। তো আরেকজনকে নিয়ে আমি এটা তো স্বাভাবিক ভাই, এটা যে আমি একটা টিমকে 1 বছর ধরে লিড দিচ্ছি, সবার আগে প্রায়োরিটি থাকবে আমার টিমের প্রতি, যে একটা কাজ থাকলে আমার টিম মেম্বারকে দিয়ে এটা করাই নেওয়া, যাতে সেও একটা আর্নিং করতে পারে, এটা স্বাভাবিক না? হ্যাঁ, তা তো তো অবশ্যই। সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয়। তো ঠিক আছে বস, আপনার জন্য উচিত হবে যে কয়েকটা এজেন্সিতে ট্রাই করা। হ্যাঁ, হ্যাঁ, এজেন্সি গুলোতে ট্রাই করবেন, পারফেক্ট কথা। ভাই বিভিন্ন জায়গায় এগুলোর জব পোস্ট হয়, একটু ট্রাই করে দেখতে পারেন। স্কিলাবের গ্রুপেও দেখবেন যে অনেকগুলো জব পোস্ট হ্যাঁ, হয়। ফেসবুকে অনেক ধরনের গ্রুপ আছে, ওখানে জব পোস্ট হয়। আমার দুইটা টিম মেম্বার রিসেন্টলি মানে 2-3 দিনের ভিতরে হয়েছে জব, মানে ওরা ঢুকছে বাংলাদেশের বড় বড় দুটো এজেন্সিতে ঢুকছে। ওটা কি ফেসবুক থেকে পোস্ট? এমনি টিম থেকে যা শিখতে পারবেন আর এজেন্সি থেকে আরো ভালো শিখতে পারবেন, ভালো ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, ওনারা যে এজেন্সিতে ঢুকছে ওখানে সবই ইন্টারন্যাশনালি কাজ হচ্ছে, তো ওখানে খুব বড় বড় আপনি এরকম মানে একবারে ওপেনলি জব পোস্ট হয়, আপনি ট্রাই করে দেখতে পারেন একবারে, হোয়াটসঅ্যাপ নাম্বার সহ জব পোস্ট হয়। তো ঠিক আছে বস, আচ্ছা, আচ্ছা। আর কোনো প্রশ্ন তো নাই, আমরা আজকে একটু র্যাপ আপ করি আজকের মতো। আমি দুই একদিন পরে আমরা আবার বসবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ওকে। ওকে, তবে সেটা আমি যে আর যেটা এটা তবে সবার সাথে আমরা বুঝতে পারবো না, কারণ আমরা দেখবো যে আপনার প্রোফাইল অপটিমাইজড আছে কিনা, আপনার ইন্টারভিউ আছে কিনা, তারপরে আমরা কভার লেটার নিয়ে আলোচনা করবো, বুঝছেন? এটা চ্যালেঞ্জ প্রোগ্রাম বলতে পারে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমি আপনাকে, যে বস আপনাকে প্রোফাইল অপটিমাইজ করতেই হবে, নাহলে তুমি নেক্সট স্টেপে যেতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ থাকবে আপনার প্রতি, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, নেক্সট স্টেপে চলে যাবেন। জি বস, আপনি এরকম চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ আপনি ডিনাই করবেন, আপনি করবেন না, তাহলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। আপনার সাথে আমার সম্পর্ক ভাই এইখানে, আপনার সাথে সম্পর্ক আমার ভালো হবে কি খারাপ হবে, ইটস ডিপেন্ডস দ্যাট আপনি কিভাবে কথাগুলো মেনে কাজ করতে পারতেছেন। আই ডোন্ট কেয়ার যে আমি আপনার সাথে কতদিন ধরে পরিচিত, আপনি আমার কত সিনিয়র, আপনি আমার কত জুনিয়র, কিন্তু সোহেল স্যার জানে আমি কিভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করি। আপনার সাথে আমার কথা হবে ভাই একদম মানে স্ট্রেট পয়েন্টে পয়েন্টে। ভাই রিলেটিভ আমি মেনে নিতে হবে। পরামর্শ দিব, আমি আপনাকে একটা পরামর্শ দেবো, সেটা ইমপ্লিমেন্ট করবেন, তারপরে নেক্সট স্টেপে নিয়ে আপনি চিন্তা করবেন। সো তাহলে আমি বুঝবো না আমি কথা বলছি, আপনার এটা ভ্যালু আছে, আপনি ইমপ্লিমেন্ট করছেন। সো আপনাকে আমার সবকিছু উজাড় করে দিতে সমস্যা নেই, হয়তো টাকা পয়সা দিব না, উম, তবে আমার স্কিলে যেটুকু আছে সেটুকু দিব। তবে আপনি ওই যে আগের স্টেপটা আমি বললাম, ভক ভক করলাম 1.5 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে, ওটা ইমপ্লিমেন্ট করলেন না, আবার ভাবতেছেন ভাই নেক্সট স্টেপে ভাই তো আমাকে নিল না, আপনি চলে যান গ্রুপ থেকে, কোনো সমস্যা না। তবে যদি করতে হয়, যদি থাকতে হয়, করার মতো করতে হবে, থাকার মতো থাকতে হবে, না হলে থাকার দরকার নেই। কি ব্যাপারটা ক্লিয়ার? জি ভেজাল ভাই, জি আছে? বস। না, একদম ক্লিয়ার, ভেজাল নাই। ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, শুভকামনা রইল সবার জন্য। ওয়ালাইকুম আসসালাম।